জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান চুক্তিতে সংশোধন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরও জানিয়ে দেব। ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র, আরও জানিয়ে দেব। মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিতের দাবি IRGCর, সর্বশেষ জানিয়ে দেব। যুদ্ধের শুরুতেই ইরানে গোপন হামলা চালায় আমিরাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরান চুক্তিতে সংশোধন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তার দূতের করা সমঝোতা চুক্তিতে কয়েকটি সংশোধনীয় আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। শুক্রবার 29 মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প এ নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়। এক্সিওসের তথ্য অনুযায়ী বর্তমান খয়রায় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এমন অঙ্গীকার রয়েছে, তবে এর বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো ছাড় বা শর্ত স্পষ্ট উল্লেখ করা হয়নি। ট্রাম্প এই অংশ আরও নির্দিষ্ট ভাষা যুক্ত করতে চান। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক্সিওকে বলেন, এটি মূলত আরও নির্দিষ্ট বিষয় নিয়ে, বিশেষ করে কিভাবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পাবে এবং সেই প্রতিক্রিয়ার সময়সূচি কি হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আরেকটি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়েও চুক্তির ভাষা পরিবর্তন করতে চান ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, সংশোধিত প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব পেতে প্রায় 3 দিন সময় লাগতে পারে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সপ্তাহের শুরুতেই আমরা কোনো অগ্রগতির খবর পাওয়ার আশা করছি না। ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার ঘোষণা দিয়েও বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ, ইরান তার শক্তির চেয়ে বুদ্ধি খাটিয়েছে বেশি। হরমুজ প্রণালী দখলে রাখতে দুর্দান্ত ভূমিকা রেখেছে এসব সামুদ্রিক মাইন। সমুদ্রের তলদেশে থাকা এসব মাইন খুঁজে খুঁজে বের করতে, তা ধ্বংস করতেই ঘাম ঝরেছে বিশ্বর মহাপরাশক্তি মশাল দেশ যুক্তরাষ্ট্র। যতবার মার্কিন যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বের করে অপারেশনের জন্য অভিযান শুরু করেছে, ততবার নানা বাধার সম্মুখীন হয়েছে। এই মাইন যে পুরো ইরান যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে তা অনেকে আগে ভাবতেও পারেনি। মাইন সাধারণত সমুদ্রের নিচে বা পানির মধ্যে স্থাপন করা বিস্ফোরণ ডিভাইস, যা জাহাজ বা নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হয়। সামুদ্রিক মাইন প্রধানত 3 ধরনের হতে পারে। পানির নিচে নোংর করা থাকে, জাহাজের সংস্পর্শে বিস্ফোরণ হয়। বটম মাইন সমুদ্রতলে স্থাপন করা হয়। হরমুজ প্রণালীর মাইনের কারণে যুক্তরাষ্ট্র যে আতঙ্কে ভুগছে তা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও প্রমাণ পাওয়া যায়। ইরান বিরুদ্ধে আরোপিত নৌপথ অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে হরমুজ প্রণালীর মাইনকে সামনে এনেছেন। ইরানের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুপার দিয়ে আমরা ইতিমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছি। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, ওই শর্ত মানলে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উভয় দিকে থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মাইন অপারেশন ছিল অন্যতম। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার একটি জরুরি সামুদ্রিক সতর্কতা জারি করেছে। এতে জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিকদের ওমানের মুসানামদাম উপদ্বীপের উত্তরে অবস্থিত হরমুজ প্রণালীতে চলমান বিপজ্জনক সামরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্রের জরুরি সতর্কবার্তায় বলা হয়, আঞ্চলিক হুমকির মাত্রা অত্যন্ত সংকটজনক। ইরান বিপজ্জনক ও অবৈধভাবে মাইন পেতে কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, যা জাহাজ ও নাবিকদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। সব নাবিককে হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে সার্বক্ষণিকভাবে নৌ কর্তৃপক্ষের সঙ্গে রেডিও যোগাযোগ বজায় রাখতে এবং মার্কিন বাহিনীর নির্দেশনা তাৎক্ষণিকভাবে মেনে চলতে বলা হয়েছে। মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিতের দাবি IRGCর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, দেশটির আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন MQ-1 ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। IRGCর সংবাদ সংস্থা সেপাহ নিউজের বরাতে ইরান জানিয়েছে, রোববার ভোরে ড্রোনটি একটি শত্রুতামূলক মিশন পরিচালনার উদ্দেশ্যে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। পরে উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। এক বিবৃতিতে IRGC জানায়,
ইরানের আঞ্চলিক জলসীমা আকাশসীমায় সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোর সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। বাহিনীটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা 2026 সালের 28শে ফেব্রুয়ারি শুরু হওয়ার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি অবস্থান ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালায়। আইআরজিসির তথ্য অনুযায়ী 40 দিন ব্যাপী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 2026 সালের 7 এপ্রিল ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের মধ্যে প্রথমবারের মতো 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ড্রোন ভূপাতিতের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্বাধীন কোনো সূত্র থেকে ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধের শুরুতেই ইরানে গোপন হামলা চালায় আমিরাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। চলমান ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এক অপ্রত্যাশিত ও গোপন ভূমিকার কথা এবার সামনে এসেছে। যুদ্ধের শুরুর দিনগুলো থেকে শুরু করে গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পরদিন পর্যন্ত আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের উপর ডজন খানেক বিমান হামলা চালিয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। সম্প্রতি এই অভিযানের বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। নিজের কৌশলগত স্বার্থ রক্ষায় আমিরাতের এই আগ্রাসী সামরিক ভূমিকা মধ্যপ্রাচ্যের দেশটির ক্রমবর্ধমান নীতি পরিবর্তনের প্রমাণ। এটি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর চেয়ে আমিরাতকে সম্পূর্ণ আলাদা করেছে, কারণ এই প্রতিবেশীরা ইরান বা হুমকি মোকাবেলায় বারবারই অনেক বেশি সতর্ক ও রক্ষণশীল পথ বেছে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তাদের সঙ্গে যৌথ ও সমন্বয়ে এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হরমুজ প্রণালীর কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, পারস্য উপসাগরের লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসরাগলুয়ের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। বলা হচ্ছে, আমিরাতের তেল ও গ্যাস অবকাঠামোতে তেহরানের হামলার জবাবে ইরানের এসব জ্বালানি স্থাপনাকে নিশানা করা হয়। তবে ইসরায়েলের সঙ্গে মিলে আশালুয়েতে চালানো হামলার আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরিস্থিতি বেগতি দেখে ওয়াশিংটন স্বয়ং ইসরায়েলকে ইরানের জ্বালানি খাতে হামলা বন্ধ করার অনুরোধ জানায়।